নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। আর আজকের শর্টস ভিডিওতে আমি কি বানিয়েছি আগে তোমাদের দেখিয়ে নিই। এটা বানানোর সময় আমার কাছে এতটাই কম ছিল যে এটা মেইন যে প্লেন ফ্যাব্রিকটা থেকে তৈরি হয়েছে সেই ফ্যাব্রিকটাই আমি এখানে শো করার টাইম পাইনি। ফ্যাব্রিকটা কি দেখানো এতটাই দরকার ছিল? যদি বলি হ্যাঁ দরকার ছিল, কারণ প্লেন আর সিল্কের ফ্যাব্রিক এটা বটে, তবে এই রানী কালারের ফ্যাব্রিকটার দুটো সাইড দু রকমের শেড দিচ্ছিল। রানীর মধ্যে একটা ডার্ক শেড আর একটা মিষ্টি রানী। কাস্টমারের প্রচন্ড আর্জেন্ট থাকায় এই ফ্যাব্রিকটা আমি কাস্টমারকে দিয়েই আনানো করিয়েছিলাম, আর সেই সাথে এতে ইউজ হওয়া জড়িটাও কাস্টমারকে দিয়েই আনানো করিয়েছিলাম। এবার প্রশ্ন হলো, এটা আমি কি বানিয়েছি? এটা না কুর্তি, না ক্রপ টপ, না ব্লাউজ, তাহলে এটা কি? এটা ক্রপ টপের হাইটে বানানো এমন একটা ব্লাউজ যার মধ্যে আমাদের বানানো এতগুলো ব্লাউজের প্যাটার্নের মধ্যে একটাও প্যাটার্ন নেই, মানে কোনো প্যাটার্ন ছাড়াই এই ব্লাউজটা বানানো হয়েছে। সুতরাং আমি বলতে চাইছি, এই ব্লাউজটা যারা বেসিক শিখছে সবেমাত্র, তারা আরামসে নিঃসন্দেহে বানিয়ে ফেলতে পারে। কোনো টেকিং, এক্সট্রা কোনো মার্জিন, এক্সট্রা কোনো কাটিং এতে একদম নেই। আর অঙ্কের ঝামেলাটা তো আরোই নেই। তোমরা যে সিম্পল অঙ্ক কষে একটা ড্রেস বানাও, সেই অঙ্ক কষেই এটাকে ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তাই আজকে আমি তোমাদের জন্য শুধুমাত্র এই টপটার মেজারমেন্ট মানে মাপগুলো বলে দেব, যাতে তোমাদের তৈরি টপ কাম ব্লাউজের লুকটাও এইরকমই আসে। শুধুমাত্র ছাতি আর কোমরের মাপটা বাদ দিয়ে আমি বলবো, কারণ ছাতি আর কোমরের মাপ আমাদের সবার আলাদা হয়ে থাকে। এর টোটাল ঝুলটা এখানে রাখা হয়েছে 18 ইঞ্চি, এর শেস্থ রাখা হয়েছে 14 ইঞ্চি, শোল্ডার 13 ইঞ্চি, ফ্রন্ট আর ব্যাক দুদিকেরই নেক ডিপ রাখা হয়েছে 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চির মধ্যে, আর হাতার ঝুল 10। আর মুহুরির মাপ অবশ্যই তোমার নিজের মাপ।